আজকে বিকৃত করে ওই ভারতীয় জনতার বাহিনীর কাছে, ওই জনতার তথাকথিত রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে বাংলাদেশে কত যে চুক্তি করেছে। মনমোহন সিং, মোদী, সুজাতা সিং, আপনারা ইতিহাস কি জানেন না? আপনারা যুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছেন, অস্বীকার করি না, কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যেদিন হয়, রেসকোর্স ময়দানে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কাছেও আসতে পারি নাই, সেদিন আমাদের ওসমানীকে কেন সাথে রাখা হলো না? প্রশ্ন উঠে আসছে এই কারণে ভারতের কাছে আপনি আত্মসমর্পণ করার এটাই পরিকল্পনা ছিল। সেদিন স্বাধীনতার পর বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শ আজকে আমরা বলি, কেন বলি? এই জন্য বলি, আপনাকে ভালোবেসে, আপনাকে ৭১ পর ক্ষমতায় দিয়েছিল মানুষ, কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই। আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন? ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল, তখন পাকিস্তানের সশস্ত্র বাহিনী আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল। কল কারখানা যখন সব লুট করে নিয়ে যাচ্ছিল, প্রতিবাদ করার কত সাহস আপনার ছিল না। তাই আপনার তার কন্যা শেখ হাসিনার ইতিহাস, সেই চুক্তি, বাংলা, চট্টগ্রাম, ট্রানজিট, একই আজকে বলতে চাই, এই হিন্দুস্তান, এই রাখার প্রচেষ্টা। 2 দিন আগে দেখলাম এক আমেরিকান লোককে গ্রেপ্তার করা হয়েছে অস্থিতিশীল তৈরি করার জন্য। সে ঢাকায় আসলো। বন্ধুরা, হাসিনা দিল্লি, তার মেয়েও দিল্লি। যে সবচেয়ে বাংলাদেশের ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কিনা, সেও দিল্লি, ইন্ডিয়া। আজকে যারা আমাদের বাংলাদেশকে করে দিয়েছে, তারা যারা এই সম্পৃক্ত ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সম্মানিত একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে। এখন আর সত্যি নয় আওয়ামী লীগের বেতনটা, সংবাদপত্র ছিঁড়ে না, সাংবাদিকই ছিঁড়ে না, যে আওয়ামী লীগ সংবিধান মানে না, যে আওয়ামী লীগ নিজের পিতাকে জাতির পিতা ডিক্লেয়ার করে, যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই আওয়ামী লীগের বেতন তারা কি করে? প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনি আমার লোক নয়, আপনি 18 কোটি মানুষের লোক। সে 18 কোটি মানুষের অভিনন্দী যারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে, তারা এখনো এখান থেকে অবস্থান করছে। নির্বাচন কমিশন প্রধান, আপনিও ইতিমধ্যে গ্রন্থগত অর্জন করেছেন। নির্বাচনের যখন আমরা নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা আবার তৈরি গতিতে শেখ হাসিনার সাথে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার। বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন, হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে। আমি আবেদন জানাবো, একজন মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের কে ভালোবাসেন,
বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। আসুন, হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমার ভাই দাবি দিব, সেই ভোটে আমি নির্বাচনে যদি লাভ করতে পারি, 16 বছর আওয়ামী অত্যাচারে অবিশ্বাসে নিজের সন্তানকে বুকের থেকে টেনে নিয়ে হাসিনা জবাই করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি মন্ত্রী চাই না, মন্ত্রী চাই না, আমি তারেক রহমানকে বাংলাদেশের দেশের সামনে থেকে বলতে চাই, আপনি শহীদ জিয়ার সন্তান, আপনি অবশ্যই নেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। 16 বছর আগে আপনার কনিষ্ঠ ভাই আরাফাতকে যখন 111 সরকার ষড়যন্ত্র করে জীবন থেকে নিয়ে গেছে, আপনাকে এই ভক্ষণ যারা আপনাকে মেরুদণ্ড ভেঙে জীবন শেষ করতে চেয়েছিল, রাখে আল্লাহ মারাকে আপনার 16 বছরে এই যে অভিজ্ঞতা, 16 বছরে আমাদের নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়ে মা হারা, সন্তান হারা, ভাই হারা পরিবারকে সান্ত্বনা দিয়ে আপনি 16 বছর এই প্রাণে সামনে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন। তারই ফল বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করে। ইনশাআল্লাহ শহীদ জিয়াকে যেমন খালেদা জিয়াকে জানলে বাংলাদেশের মানুষ সততা আপসীদের জন্য ভালোবেসেছে, 16 বছর 10,000 কিলোমিটার দূর থেকে আপনি আমাদেরকে গণতন্ত্র রক্ষার জন্য যে উজ্জীবিত করেছেন, আল্লাহর কাছে এই জোহরের নামাজের আগে এই পবিত্র আমার বাবা শিক্ষকদের পক্ষ থেকে, অগণিত মানুষের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করব, আপনি যেন আপনার হাতে আপনার বাবার ঘোষিত স্বাধীনতার পতাকা সমুজ্জ্বল রাখতে পারেন, সেই দোয়া কামনা করে অপরাজয় বাংলা বাদল সরকারকে ধন্যবাদ জানিয়ে